হাদিস নম্বর 10, তারকুল মুসলিম মা লা ইয়ানিহি। বন্ধুগণ, আমাদের এ পর্যায়ে আমাদের দার্স হাদিসের নাম হচ্ছে অনর্থক আচরণ পরিত্যাগ করা, এবং আমাদের সিলেবাসের অন্তর্ভুক্তিতে আছে হাদিস নম্বরটি 10 নম্বর হাদিস হিসেবে। আরবিতে তারকুল মুসলিমি, মুসলমানদের ছেড়ে দেওয়া, মা লা ইয়ানিহি, যা তাকে কোনো প্রয়োজন দেয় না, যা তার কোনো উপকারে আসে না। ইয়ানিহি, যা তার কোনো অর্থ দেয় না, ইয়ানি অর্থ হলো অর্থ যা দেয় না। এক্ষেত্রে হাদিসটি আমরা দেখতে পাচ্ছি আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে নেওয়া হয়েছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من حسن إسلام المرء تركه ما لا يعنيه। আসেন এটা আমরা শাব্দিক বিশ্লেষণে যাই। আন অর্থ হতে আবু হুরায়রা থেকে বর্ণিত, রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার উপরে রাজি হয়ে যান, এটা দোয়া দেওয়া হয়েছে তাকে, রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি হয়ে যান তার উপরে, আনহু, আল্লাহ রাদিয়াল্লাহু, আল্লাহ রাজি হয়ে যান, আনহু তার বিষয়ে, তার উপরে। ক্বালা, আবু হুরায়রা বলেছেন, এই ক্বালার ফাইল আবু হুরায়রা। আউয়াল ক্বাল ফাইলুহু আবু হুরায়রা ক্বালা আল ক্বাল আল কাউলু সানি ফাইলুহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দ্বিতীয় ক্বালার ফাইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেখেন, ক্বালা বলেছেন, রাসূলুল্লাহ আল্লাহর রাসূল, সাল্লাল্লাহু আল্লাহ তার উপরে দয়া করুন, সাল্লাল্লাহু আলাইহি, সাল্লাল্লাহু দয়া করুন আল্লাহ, আলাইহি তার উপর, ওয়াসাল্লাম এবং তার উপরে শান্তি বর্ষণ করুক। মিন হুসনি সুন্দর হতে, ইসলামিল মারএ কোনো মানুষের ইসলাম, অর্থাৎ কোনো মানুষের ইসলাম সুন্দর হয়, তারকুহু মা লা ইয়ানিহি, তার ছেড়ে দেওয়াতে যা তার কোনো উপকারে আসে না, যা তার কোনো অর্থে আসে না, অর্থবহ নয় এমন জিনিস মুসলমানের ছেড়ে দেওয়াটা হচ্ছে তার ইসলাম সুন্দর হওয়া। মিন হুসনি ইসলামিল মারে, সুন্দর হওয়া, মিন হুসনি ইসলামিল মারে, কোনো ব্যক্তির ইসলাম সুন্দর হওয়ার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে তারকুহু, যে তার ছেড়ে দেওয়া সেসব কাজ, মা যা লা ইয়ানিহি, তার কোনো অর্থে আসে না, যা অনর্থক, নিরর্থক, এরকম কাজ ছেড়ে দেওয়াটা তার ইসলামের ক্ষেত্রে সুন্দর হওয়ার প্রমাণ বহন করে। টানা অর্থটা আমরা এখান থেকে দেখে নিই। অর্থ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। বর্ণনাকারীর পরিচয় বারংবারই আসছে। আবার একটু রিপিট আমরা এটা দেখতে চাই, সরল অনুবাদটা ভালো লাগবে। দেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির ইসলামের অন্যতম সৌন্দর্য হলো অনর্থক আচরণ ত্যাগ করা। হাদিসটি ইমাম তিরমিজি অন্যান্য ইমামগণ বলেছেন। যাই হোক, আমরা এটা পরিপূর্ণ নিতে পারলাম যে এটা হলো এখানে শাব্দিক অর্থ, তারপর এটা টানা অর্থ। এরপর হাদিস বর্ণনাকারী পরিচয় ওই সেম। তিনি আবু হুরায়রা আব্দুর রহমান বিন সাখর আদ-দাওসী। আবু হুরায়রা তার লকব, আল্লাহ রাসূল তাকে বিড়াল ছানার পিতা বলে সম্বোধন করেছিলেন। এটা তার প্রিয় হয়ে গেছিল, সেটাকে সে পছন্দ করছে, আর তখন তার বাদ দেয়নি। তার নাম আব্দুর রহমান। ইসলামের পূর্বের তার নাম ছিল আব্দুল শামস বা আব্দুল উজ্জা। এটা খুব খারাপ অর্থবহ, কিন্তু কোনো মানুষের জ্ঞান থাকা উচিত যে তার আগের নামটা কি ছিল। ইসলাম গ্রহণ করে যখন সে খাইবার যুদ্ধের বছর 7ম হিজরিতে তার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসে, সে নামটা আব্দুর রহমান নেওয়ার পর আব্দুর রহমান থাকতে থাকতে হঠাৎ একদিন
তার আস্তিনের নিচে একটা বিড়াল ছানা দেখতে পেয়ে আল্লাহ রাসূল তাকে বলে কোমে আবা হুরায়রা, আবু হুরায়রা দাঁড়াও, বিড়াল ছানার পিতা দাঁড়াও। হুরায়রাতুন, হিররাতুনের তাসগীর, ছোট বিড়াল ছানা হুরায়রা, আর হিররাতুন মানে বিড়াল, আর হুরায়রাতুন বিড়াল ছানা। আব্দুর রহমান বিন সাখর, তার বাবার নাম সাখর, সাখর অর্থ পাথর, আর দাউসি, তারা দাউস গোত্রের, এই জন্য তাদেরকে দাউসি বলা হয়েছে। খাইবারের বছর 7ম হিজরিতে ইসলাম গ্রহণ করেন এবং শিক্ষার আগ্রহে অধিকাংশ সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থাকতেন। তাকে সাহাবায়ে কেরামদের মধ্যে সর্বাধিক হাদিস বর্ণনাকারী সাহাবী হিসেবে গণ্য করা হয়। হাদিসের সারসংক্ষেপ অর্থ: এই হাদিসটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জাওয়ামে, সারসংক্ষেপ বা কথা বলার অধিকারী ছিলেন, অর্থাৎ তিনি এমন বিষয়ে নিয়মে কথা বলতেন যার শব্দ অল্প কিন্তু অর্থ ব্যাপক হতো। এই নিয়মের অন্তর্গত হলো এই হাদিসটি। কথিত আছে, ইব্রাহিম আলাইহিস সালাম সহিহায় বর্ণিত রয়েছে, যে ব্যক্তি তার কর্ম থেকে কথাকে গুণে দেখবে তার কথা কমে যাবে, তবে যা অতি প্রয়োজনীয় এবং কর্মকেও শামিল করে। সুতরাং দিন ও দুনিয়ার ব্যাপারে নিষ্প্রয়োজনীয় বস্তু যেমন পার্থিব প্রশস্ততা, নেতৃত্ব, পদমর্যাদা, প্রশংসা, স্তুতির হৃদ্যতা ইত্যাদি ত্যাগ করা এর অন্তর্ভুক্ত বিষয়। নাম ফোটানি এবং নিজেকে ফুটিয়ে তোলা আর নিজের প্রশংসা কামনা করা, এই বিষয়গুলি নিরর্থক হয়, একটা মানুষের জন্য ক্ষতিকারক হয়ে দাঁড়ায়। তার উপকার করার চাইতে ক্ষতির পরিমাণটা এর চাইতে বেশি হয়ে দাঁড়ায় পরকালীন জিন্দেগির জন্য। দুনিয়াবী জিন্দেগি তো তা সে হয়তো বা পদমর্যাদা পাইতে পারে, মিথ্যা প্রশংসা অথবা প্রশংসার ভূয়সী এরকমভাবে তাকে প্রশংসিত করা হতে পারে, কিন্তু আল্লাহর কাছে ওই ব্যক্তি পছন্দনীয় নয়। কারণ যে নিজের প্রশংসা নিজে কুড়ায় একে বলা হয় রিয়াকারী এবং লোক দেখানো আমলকারী। এই হাদিসটির আমরা দিক নির্দেশনা দেখতে পাই, তা হলো মা ইস্তাফাদু মিন হাযাল হাদিস, এই হাদিস থেকে আমাদেরকে যা শেখানো হয় এটা হলো দিন অর্থাৎ ইসলাম অথবা দুনিয়ার সাথে সম্পর্ক নেই এমন বস্তুতে অনুপ্রবেশ না করার উপর ইসলাম উৎসাহ প্রদান করেছে। দেখা গেল কোনো ব্যক্তি অহেতুক এমন কিছু কথা বলছে যেটা তার দুনিয়াতেও কোনো উপকার সাধন করে না, কিন্তু এর বিনিময়ে সে পরকাল নষ্ট করছে। কেননা দেখা যাচ্ছে যে মানুষ এমন কিছু কথা অহেতুক এর কিচ্ছলে বলতে থাকে যে তা অনেক সময় কুফুর হয়ে যায়। যদি তাকে বলা হয় যে ভাই আপনি যে এই কথাটা বলেন এটা হাদিস বিরোধী একটা কথা, তখন সে ফট করে বলে ফেললো বাতুলতার কারণে যে আর রাক্তর হাদিস, রাক্তর হাদিস বলে যে সে হাদিসকে অস্বীকার করে দেওয়ার নামান্তরে সে সামিল হলো। হাদিস অস্বীকার করার নামান্তর, এটা অস্বীকার করার নামান্তরে সে সামিল হয়ে গেল যদি বলে যে রাক্তর হাদিস, কিন্তু সে এর কিচ্ছলে হয়তো বা বলেছিল। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন মুনাফিকরা আসতো তখন খুব ভালো কথা বলতো, পরস্পর এক মিলিত হলে মুনাফিকি আজে বাজে কথাবার্তা বলতো। আল্লাহ ওটা প্রকাশ করে দিয়ে এইভাবে যে তোমাদেরকে বলা হয় তোমরা বলতো যে আমরা তো এর কি করেছি, এর কিচ্ছলে বলেছি, এটা না, আল্লাহ তোমাদেরকে প্রকাশ করে দিলেন যে তোমরা আসলে সত্য, তোমাদের অন্তরে মুনাফিকি, বাহিরে ইসলাম প্রচার করে দেখাচ্ছ নবীকে, এবং অন্তরে মুনাফিকি থাকার কারণে তোমরা ইসলামকে নিয়ে ঠাট্টায় নিমজ্জিত হয়ে যাচ্ছ। দুই, অনর্থক কথা বা কাজ ত্যাগ করা ঈমানের পরিপূর্ণতার অন্তর্ভুক্ত। আপনার ঈমান তত মজবুত হবে যত আপনি অনর্থক কাজকে ছেড়ে দিবেন, আর তত আপনার ঈমান মানে যেটাকে বলা হচ্ছে যে তরতাজা হবে, তত ঈমান আপনার মজবুত থাকবে। 3 নম্বর, অজিজ্ঞাসিত ব্যাপারে উত্তর না দেয়। অনেক সময় দেখা যায় হুদাই কেউ
চিল্লাচিল্লি করছে, তাকে জিজ্ঞেস করা হয় না, এরকম কথার খামাখা সে উত্তর দিচ্ছে। চার, কল্যাণের পথ প্রদর্শন মুসলমানের কর্তব্যের মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয়। প্রিয় বন্ধুগণ, আমরা আরেকটি হাদিস দেখতে পাই। এই হাদিসটি 11 নম্বর হাদিস। এই হাদিসটির বিষয়বস্তু হচ্ছে আন-নাযাফাতু মিনাল ইসলামি, পরিষ্কার পরিচ্ছন্নতা ইসলামের অংশ হিসেবে। এখান থেকে আমরা হাদিসটা পড়ে দেখার চেষ্টা করছি। বিসমিল্লাহ। عن عبد الله بن مسعود رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال لا يدخل الجنة من كان في قلبه مثقال ذرة من كبر. قال رجل إن الرجل يحب أن يكون ثوبه حسنا ونعله حسنة. قال إن الله جميل يحب الجمال الكبر بطر الحق وغمط الناس. রাহ মুসলিম। আন হতে আব্দুল্লাহ ইবনে মাসউদ, আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন আব্দুল্লাহ, তার বাবার নাম মাসউদ রাদিয়াল্লাহু আনহু, আল্লাহ তার প্রতি রাজি হয়ে যাক। আনিন নবী, আব্দুল্লাহ ইবনে মাসউদ নবী থেকে বর্ণনা করেছেন, সাল্লাল্লাহু, আল্লাহ তাআলা দয়া করুন, সাল্লাল্লাহু আলাইহি, আল্লাহ তাআলা দয়া করুন, সাল্লামা, এবং শান্তি বর্ষণ করুন। ক্বালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাযা আল কাউল ফাইলুহু মুহাম্মাদুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইয়াদখুলুল জান্নাতা, জান্নাতে প্রবেশ করবে না কে? মান, যে ব্যক্তি কানা ছিল ফি কলবিহি, তার অন্তরে মিসকালা যাররাতিন মিন কিবির। মিসকাল বলা হয় পরিমাণ, অনুপরিমাণকে, আর যাররা বলা হয় কোনো অনুপরমাণু পরিমাণ, অনুপরমাণুর পরিমাণ, খুব ছোট্ট ছোট্ট জিনিস। যাররা একটা সরিষার দানার 10 ভাগের 1 ভাগ বা 100 ভাগের 1 ভাগ, এরকম এত ছোট পরিমাণও যদি কারো অন্তরে থেকে থাকে অহংকার, মিন কিবির, বড়ত্ব, অহংকারী, তাহলে সে জান্নাতে প্রবেশ করবে না। এখন কালা রাজুল, এক ব্যক্তি আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করে বসলেন, নবীর এক সাহাবী, তিনি বুঝতে পারেননি, সেই জন্য যে ইয়া রাসূলুল্লাহ, তাহলে তো আপনি যে কথাটা বললেন, আমাদের বেশিরভাগ মানুষ হয়তো আমরা কোনো ভালো পড়লে একটু আমাদের মনটা ফুলে ওঠে, নিজের প্রতি একটু আকৃষ্ট হই, পরিবারের লোকজনকে আকৃষ্ট করার চেষ্টা করি, এটাও কি তাহলে অহংকারের মধ্যে পড়ে কিনা? সেজন্য তিনি খোলাসা করলেন, ইন্নার রাজুল, ব্যক্তি তো চায় যে ইউহিব, ভালোবাসে, জানে কোন সাউবুহু হাসানাতান, কাপড়টা সুন্দর হোক, না আলু হাসানাতান, আর তার জুতা নতুন হোক, সুন্দর হোক, এতে সে একটু কি বলে যে একটু কি বলে যে আত্মগর্ব অনুভব করে বা খুশি হয় মনে মনে, একটু অনেকের কাছে বলে, নিজের লোকদের কাছে, দেখছো আমি কত সুন্দর জামা গায়ে দিছি, হয়তো স্বামী তার স্ত্রীর কাছে বলছে, অথবা স্ত্রী গায়ে দিয়ে বলছে, দেখে না আমি কত সুন্দর জামাটা গায়ে দিছি, দেখছেন আমাকে দেখে কত সুন্দর লাগে। আসলে ব্যক্তিটির বলার এটাই উদ্দেশ্য ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেন যে, দেখো এটা অহংকার নয়, তোমরা অহংকার আসলে বুঝোনি। ইন্নাল্লাহা জামিল, আল্লাহ সুন্দর, ইউহিব্বুল জামাল, আল্লাহ সৌন্দর্যকে ভালোবাসে। আমরা যারা নিজের এই সমস্ত চাকচিক্য নিয়ে একটু অনুপ্রাণিত হই, নিজের ভিতরে একটু চিত্তাকর্ষণ বাড়ি, আমরা একটু আনন্দিত হই, বা নিজেদের মাঝে একটু পরস্পরের ভিতরে একটু এই করি, মানে মজাক করি, এটা অহংকারের ভিতরে পড়ে না। আল কিবরু, বরং অহংকার হলো বাতরুল হক, জেনে শুনে হককে অস্বীকার করে দেওয়া, গামতুন নাস, আর মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করা। মানুষকে তুচ্ছ তাচ্ছিল্য করাটা হচ্ছে আপনার অহংকারের ভিতরে পড়ে, বুঝেছেন?